মর্নিং স্টুডেন্টস, এমবিএ যে একটা অসাধারণ মাস্টার ডিগ্রি প্রোগ্রাম, সেইটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু এটাও ঠিক যে প্রতি বছর এমবিএ পাস করার পরেও প্রচুর স্টুডেন্ট চাকরি পায় না, বা চাকরি পেলেও সেরকম একটা ভালো কেরিয়ার করতে পারে না, খুব একটা ভালো মনের মতো স্যালারি হয় না। তো তার কারণটা আজকের অবশ্যই এখানে ডিসকাস করব, এবং তোমাদের এমবিএ করার সময় এক্স্যাক্টলি কোন বিষয়ের উপর সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত সেইটাও আমি ডিসকাস করব। দেখো, প্রথম কথা যে এমবিএ করার পরেও কেন চাকরি পায় না, খেয়াল করে দেখবে এটা শুধু এমবিএ বলে নয়, যে কোনো ডিগ্রি প্রোগ্রাম, সেটা যতই মানে প্রফেশনাল ডিগ্রি প্রোগ্রাম হোক, ব্যাচেলার ডিগ্রির কথা বলছি, সেটাও কিন্তু মানে বিটেক তো বাদ দাও, ইভেন এমবিবিএসের মতো প্রোগ্রামও এখন আমাদের মানে একটা সময় অবধিও যে ধারণা ছিল যে এমবিবিএস করার পরে অ্যাটলিস্ট কেউ বসে থাকে না, কিন্তু এখন সেখানেও ইভেন কম্পিটিশান এসে গেছে। তো সেখানে অন্যান্য যে ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম, সেখানে যে কম্পিটিশান আরও মারাত্মক থাকবে সেটা বলাই বাহুল্য। এবং কোম্পানির কাছে তুমি কি ডিগ্রি তোমার আছে, তোমার ডিগ্রি করার সময় তুমি কত হাইয়েস্ট মার্কস পেয়েছো, এইগুলো জাস্ট তোমাকে মানে হায়ার করার জন্য একটা প্যারামিটার হতে পারে। যে হ্যাঁ, অনেক কিছু আমরা দেখে নেবো, তার মধ্যে এইগুলোও যদি থাকে ভালো তাহলে তো খুবই ভালো। মানে তার মধ্যে ডিগ্রিটা তো মিনিমাম থাকে, যে এটা ফিল্টার আউট করার জন্যে। আর সেই ডিগ্রি করার সময় যার যত বেশি মার্কস, হ্যাঁ, তাকে অবশ্যই একটু এক্সট্রা নজর দেয় তার ওপর। কিন্তু আলটিমেটলি সেই কোম্পানি তোমাকে চাকরিটা দেবে এই দেখে যে তুমি তাদের সেই কাজটা, যে কাজের জন্য মানে রিক্রুটমেন্ট হচ্ছে, যে কাজের জন্যে তোমাকে চাকরিটা দেওয়া হচ্ছে, সেই কাজটা আদৌ তুমি করতে পারবে কিনা, এবং সেটা করার জন্য তোমাকে স্কিল ডেভেলপমেন্টের পেছনে সময় দিতে হবে। তো এখন যেহেতু সমস্ত এই মানে ইন্ডাস্ট্রি স্কিল ড্রিভেন হয়ে যাচ্ছে এবং ভীষণভাবে টেকনিক্যাল ড্রিভেন হয়ে যাচ্ছে, অটোমেশন এআই আসার পর আরও বেশি টেকনিক্যাল পার্সনদের গুরুত্ব বেড়ে যাচ্ছে। ওকে, তো সেম জিনিস কিন্তু এই ম্যানেজমেন্টের ফিল্ডেও অ্যাপ্লিকেবল। এখনকার যে ম্যানেজার, যে মডার্ন একজন ম্যানেজমেন্টের এন্ট্রি পাওয়ার জন্যে, ম্যানেজমেন্ট রোলে এন্ট্রি পাওয়ার জন্যে যে মিনিমাম যে জব রোলগুলো, সেখানেও ইভেন সেই পার্সনের টেকনিক্যাল স্কিল কতটা সাউন্ড সেটা দেখে নেওয়া হচ্ছে। ওকে, এবং সেই টেকনিক্যাল বিভিন্ন স্কিলের মধ্যে আজকের আমি তোমাদের একটি স্কিল বলবো, সেই একটি স্কিল যদি তুমি পিন পয়েন্টেডভাবে ডেভেলপ করতে পারো এমবিএ করার সময়তেই, তাহলেও কিন্তু তুমি গ্র্যাজুয়েশান যে সাবজেক্ট নিয়েই করে থাকো না কেন, দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। শুধু ফার্স্ট স্যালারি নয়, মানে প্রথম চাকরিটা তো অবশ্যই ভালো স্যালারি নিয়ে পাবেই, যদি 2 বছর ধরে আমি যে টেকনিক্যাল স্কিলের কথা বলবো সেইটা বিল্ড করতে পারো, তাহলে তো অবশ্যই ভালো চাকরি পাবে। এবং তারপরেও তোমার যে পদোন্নতির ব্যাপার, বা মানে কোম্পানি সুইচ করে আরও হায়ার পজিশানে যাওয়ার যে ব্যাপারটা, নিজের কেরিয়ারে আরও টপ লেভেলে যাওয়ার যে দরজাগুলো, সেগুলোও খোলা পেয়ে যাবে। ওকে, তো সেই স্কিল হচ্ছে অ্যানালিটিক্সের স্কিল। ওকে, বিজনেস অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালিটিক্স। দেখো, এমবিএ নিশ্চয়ই তোমরা জানো 2 বছরের প্রোগ্রাম হয়, 2 বছরের ফুল টাইম মাস্টার ডিগ্রি প্রোগ্রাম। তার মধ্যে প্রথম বছরে জেনারেল নলেজ, ধরে রাখো ম্যানেজমেন্ট রিলেটেড জেনারেল নলেজ দেওয়া হয়। সেই প্রথম বছরটাই আমার মনে হয়, যদি সত্যিকারের কেউ কোনো স্টুডেন্ট উপলব্ধি করে, একজন স্টুডেন্ট যদি প্রথম বছরের এমবিএতে যা যা শেখানো হয় না, যে একটা বিজনেস অর্গানাইজেশনের যে কোনো ডিপার্টমেন্ট, যে কোনো যত রকমের ডিপার্টমেন্ট আছে, অপারেশনস মানে যে পদ্ধতিতে কাজ হয় অপারেশনস, দেন সিস্টেমস, দেন মার্কেটিং, এইচআর, ফিন্যান্স, এই প্রত্যেকটা যে ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টগুলো সম্পর্কে যথেষ্ট ইনডেপথ নলেজ তো পাওয়ার সুযোগ তো পাবেই। তার সাথে সাথে বিভিন্ন হিউম্যান বিহেভিয়ার সংক্রান্ত যে বিষয়গুলো, বিভিন্ন সোশ্যাল অ্যাসপেক্ট, সোশিওলজি বলতে পারো, যেগুলো একজন ম্যানেজার করে তোলে, বা আরও বেশি হিউম্যানিটোরিয়ান টাইপের করে তোলে সোজা কথায়। ওকে, এবং ইমোশনাল ইন্টেলিজেন্স একজনের আরও বেশি ডেভেলপ করা যেতে পারে, সেই রিলেটেড যত স্কিল বলবো আমি, কারণ এইগুলো খুব সূক্ষ্ম স্কিল, যে স্কিলগুলো অনলি একজন মানুষই বিল্ড করতে পারে। মানুষের থাকে, মানুষ নিয়ে জন্মায় তো বটেই, প্লাস আরও এক্সট্রা ঘষা মাজা করে বিল্ড করতে পারে এই স্কিলগুলো। তো
তো এই স্কিলগুলো বিল্ড করার সুযোগ কিন্তু প্রথম বছরেই পাওয়া যায়। আমি দেখেছি এমন অনেক স্টুডেন্ট ইভেন আছে, এমন অনেক বলবো না, বেশ কিছু স্টুডেন্ট আছে যারা এই প্রথম বছরের যে যে স্টাডিটা করার সুযোগ পায় না এমবিএ করার সময়, সেইটা করার পরেই নিজেই একটা বিজনেস দাঁড় করানোর মতো কনফিডেন্স পেয়ে যায়, যারা সঠিকভাবে সেইভাবে পড়ে। ওই শুধু পাস করার মতো পড়ার কথা আমি বলছি না, বা ওই মার্কস আমি আনবো যে কারণে শুধু থিওরি মুখস্থ করলাম, এক্সামে গিয়ে পরীক্ষা দিলাম হাই মার্কসের জন্য, সেইটা নয়। এমবিএ সেই জিনিসই নয়। ওকে, তো যারা সত্যি উপলব্ধি করে পড়ে তারা কিন্তু এই টাইপের এন্টারপ্রেনারশিপ মেন্টালিটি ইভেন ডেভেলপ করে ফেলে। ওকে, এবার তুমি চিন্তা করো, এবার সেকেন্ড ইয়ারে এসে যখন কোনো স্পেশালাইজেশান চুজ করার ব্যাপার থাকে, অনেক কলেজ কোনো কলেজ ডুয়েল স্পেশালাইজেশান চুজ করতে দেয়। সেই ডুয়েল স্পেশালাইজেশান চুজ করার সময় আমি সাজেস্ট করছি যে একটা অবশ্যই মানে এইচআর, মার্কেটিং, সিস্টেমস, অপারেশনস, এগুলো তো এভারগ্রিন, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট আছে। কিন্তু তার সাথে সাথে যদি কোথাও ডুয়েল স্পেশালাইজেশান অফার করা হয় তাহলে অবশ্যই তার সাথে সাথে বিজনেস অ্যানালিটিক্স এইটাকে যদি তোমরা অ্যাড করে নিতে পারো না, তাহলে যে কোনো কোম্পানিতে যে কোনো ডিপার্টমেন্টে তোমরা কিন্তু খুব ভালো পজিশানে ম্যানেজমেন্ট রিলেটেড রোল পেয়ে যাবে। কারণ অ্যানালিটিক্সের গুরুত্ব আজকের অপারেশনসেও রয়েছে, মার্কেটিংয়েও রয়েছে, এইচআরেও রয়েছে, ইভেন সিস্টেমসও রয়েছে। আর মনে রাখবে এইগুলো মানে এটা সমস্ত কোম্পানিতে অ্যানালিস্ট মানে কি, বা অ্যানালিটিক্স মানে কি, যে ডেটাকে মানে প্রতিটা ডিপার্টমেন্টেরই যে ডেটা আছে, যে ধরো একটা উদাহরণ হিসেবে যদি বলি, মার্কেটিং ডিপার্টমেন্টের কথা যদি ধরি, সেখানে যে কাস্টমারদের ডেটা থাকে, কাস্টমারদের নাম, বয়স, তাদের সেক্স, দেন তাদের পছন্দ অপছন্দ, লোকেশান, অমুক তমুক, বা পাস্ট বাইং বিহেভিয়ার, তাদের বাইং ফ্রিকুয়েন্সি, কতদিন অন্তর অন্তর বা কত বছর অন্তর অন্তর কোনো পার্টিকুলার প্রোডাক্ট কেনে, এই সমস্ত ডেটা কিন্তু আজকের এই মার্কেটিং ডিপার্টমেন্টের কাছে থাকে। এবার একজন অ্যানালিস্ট যার ভালো অ্যানালিটিক্সের ওপর নলেজ আছে, সে যে কম্পিউটারের বা বিভিন্ন এআই জেনারেটেড সফটওয়্যার বা এআই ড্রিভেন বিভিন্ন সফটওয়্যার ইউজ করে বা এআই অ্যাপ্লিকেশান ইউজ করে সেই হিউজ ডেটাবেস থেকে বা সেই হিউজ ডেটা থেকে একটা পার্টিকুলার অ্যানালিসিস করতে পারে, যার মাধ্যমে সেই মার্কেটিং ডিপার্টমেন্ট ডিসিশান নিতে পারে যে পার্টিকুলার কোন প্রোডাক্ট কোন টাইমে কোথায় পাঠাতে হবে, এবং কোন প্রোডাক্টের ভীষণ চাহিদা আছে, কোন প্রোডাক্টের তেমন একটা চাহিদা নেই, কোন প্রোডাক্টের প্রাইস কতটা বাড়ালে সেই প্রোডাক্টের সেল কতটা কমতে পারে বা প্রফিট কমতে পারে, নাকি প্রোডাক্টের প্রাইস একটু কমালে হিউজ সেল বাড়তে পারে, প্রফিটও দুর্দান্ত হতে পারে। ওকে, এবং এক্স্যাক্টলি কোন কোন এরিয়াতে পার্টিকুলার কোনো প্রোডাক্ট যদি পাঠানো যায় সেখানে প্রচুর সেল হওয়ার সম্ভাবনা থাকবে। এই যে ব্যাপারগুলো না, এগুলো বুঝতেই পারছো একটা যে কোনো বিজনেস অর্গানাইজেশনের কাছে এগুলো কতটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এবং এগুলো একটা সময় আইডিয়া করে করে করা হতো, যে যার যেরকম অভিজ্ঞতা সেই হিসেবে ডিসিশান নিত। কিন্তু এখন এই কম্পিউটার ড্রিভেন বিভিন্ন, বিশেষ করে এই অ্যানালিটিক্সের মধ্যে যে পাইথন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও সেই পার্টটুকু শেখানো হয় যেটা এই অ্যানালিটিক্সের উপর দখল নিতে সাহায্য করে। তো সেই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ট্যাবলু বা পাওয়ার বিআই এর মতো বেশ কিছু অ্যাপ। তো এই যে ব্যাপারটা মানে অ্যানালিটিক্সের মধ্যে, এটা কিন্তু বিজনেস অ্যানালিটিক্স বলে যে স্পেশালাইজেশন, সেখানে এক্স্যাক্টলি এইগুলোই শেখানো হয়। এবং কিভাবে এই পাইথন এবং তোমার এই পাওয়ার বিআই বা ট্যাবলুর স্কিল ইউজ করে, এবং অবশ্যই এক্সেল তো নিশ্চয়ই তোমরা সবাই জানো। এবার এক্সেলের ওপরও একটা ভালো দখল যাদের থাকবে তারাও কিন্তু এই অ্যানালিটিক্সের ওপর এগিয়ে থাকে, সেইটা নিয়েও ইনডেপথ নলেজ দেওয়া হয়। এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, কারণ ওইটাই কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তার মধ্যে মানে অন্যতম প্রধান হচ্ছে এসকিউএল, নিশ্চয়ই জানো তোমরা। তো সেই এসকিউএলের ওপরও খুব ভালো নলেজ দেওয়া হয়। তো এই টাইপের স্কিল যদি কোনো ক্যান্ডিডেট ওই এমবিএ করার সময় বিল্ড করতে পারে না, ওই এক্সেল, এসকিউএল, বেসিক পাইথনের যে পাইথন কোডিং ল্যাঙ্গুয়েজ বা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং তার সাথে সাথে পাওয়ার বিআই ট্যাবলুর মতো বিভিন্ন সফটওয়্যারের ইউসেজ, সেগুলো দিয়ে বিভিন্ন ড্যাশবোর্ড তৈরি করা, বিভিন্ন অ্যানালিসিসের যে সিস্টেম, সেগুলোকে ইউজ টু হওয়া, এই স্কিলটা যদি থাকে, শুধু এই স্কিলগুলোর বিনিময়েতেই তুমি খুব ভালো স্যালারি নিয়ে চাকরি পেয়ে যাবে এমবিএ কমপ্লিট করার পরেই।
ইভেন অনেকে MBA করতে করতে বিভিন্ন ওয়াক ইন ইন্টারভিউয়ের সন্ধান পেয়ে সেখানে অ্যাপ্লিকেশান করে সেখান থেকে ডাইরেক্ট চাকরি পেয়ে যায়। তো সময়টাকে ইউটিলাইজ করতে হবে। ডিগ্রিটা করার সময় তুমি যে সুযোগটা পাচ্ছ, যে স্টাডি মেটেরিয়ালগুলো থাকছে তোমার কাছে, শুধু সেইটুকুকেই যদি ইউজ করে তুমি সঠিকভাবে সময়টাকে ইউটিলাইজ করো, সঠিক নিজেকে সমৃদ্ধ করো, তাহলে MBA কমপ্লিট করার পর এই টাইপের যদি কেউ স্পেশালাইজেশন নেয়, বিজনেস অ্যানালিটিক্সের মতো স্পেশালাইজেশন, তাহলে তার বসে থাকার কথাই নয়। এবং এটা ঘটনা, এটা ফ্যাক্ট। এখন যেটা দেখা যাচ্ছে প্রতি বছরই টপ লেভেলের MNCs IT সেক্টর সেখানে কর্মী ছাঁটাই হচ্ছে, এগুলোতে দেখাই যায় লে অফ দেখা যাচ্ছে। কিন্তু মাথায় রাখবে এই ম্যানেজমেন্ট লেভেলে যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু কমেনি, বরং বাড়ছে আরও। কিন্তু ওই শিফট করছে ম্যানেজারদের। একটা সময় অবধি শুধু ম্যানেজমেন্টের ওপর দক্ষতা থাকলেই হতো, কিন্তু এখন ম্যানেজমেন্টের দক্ষতা মানে সেখানে টেকনিক্যাল দক্ষতাও এসে গেছে। এবার ধরো তুমি আর্টস বা কমার্সের স্টুডেন্ট, তো তোমার পক্ষে তো নিশ্চয়ই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই টাইপের বা ইলেকট্রনিক্সের ওপর দক্ষতা আশা করা যায় না। কিন্তু অ্যাটলিস্ট তুমি এই 2 বছরের যে MBA কোর্স, তার মধ্যে অন্তত 1 বছরে যদি সলিডভাবে তুমি এই বিজনেস অ্যানালিটিক্স এর মধ্যে যে টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে, মানে কম্পিউটার সায়েন্সের কিছু অ্যাপ্লিকেশান বলবো আমি, কম্পিউটার সায়েন্সের কিছু নলেজ, বেসিক নলেজই বলবো আমি, তো সেই নলেজটুকুও যদি তুমি বিল্ড করতে পারো, আর্টস কমার্সের স্টুডেন্ট হয়েও কিন্তু তুমি সেই টেকনিক্যাল স্কিল বিল্ড করে নিতে পারলে, যার মাধ্যমে তুমি দুর্দান্ত স্যালারি নিয়ে চাকরি পেয়ে যাবে অ্যাজ এ ম্যানেজার। কারণ এখন ম্যানেজারদের ওই টেকনিক্যাল স্কিলের সাথে সাথে ম্যানেজমেন্টের স্কিলের প্রয়োজন। ওকে? এবং মাথায় রাখবে, যে কোনো কোম্পানি যখন লে অফ হয়, কর্মী ছাঁটাই হয় যারা টেকনিক্যাল পার্সন হয় বা যারা লো লেভেলে থাকে, সোজা কথায় যারা শুধু অর্ডার এক্সিকিউট করে, কিন্তু সত্যিকারের যারা ডিসিশন মেকার, যারা মিড লেভেল বা হাই লেভেল ম্যানেজার, যাদের ওপর কোম্পানির শেয়ার হোল্ডাররা ডিপেন্ড করে, সোজা কথায় যাদের উপর ডিসিশান নেওয়ার ক্ষমতা দেওয়া আছে, এবং যারা সত্যি ডিসিশানটা নিতে পারে, এবং যারা এই সমস্ত অ্যানালিসিসের মাধ্যমে, এই সমস্ত বিভিন্ন অ্যানালিটিক্যাল টুলের মাধ্যমে পিন পয়েন্টের ডিসিশান নিতে পারে, যে ডিসিশান কিনা অনেক অনেক বেশি অ্যাকুরেট হতে পারে। কারণ বিজনেস মানেই হচ্ছে প্রেডিকশান, ভবিষ্যতে কী হবে সেইটা ভেবে এখন ডিসিশান নিতে হবে। তো সেই ভবিষ্যৎ তো কেউ দেখেনি, কিন্তু এই প্রবাবিলিস্টিক বিভিন্ন যে স্ট্যাটিস্টিক্যাল ইকুয়েশান, সেগুলোকে ইউজ করে, এই ডেটাকে ইউজ করে, মানে পাস্টের ডেটাকে ইউজ করে তোমাকে ভবিষ্যতের জন্য কোনো একটা পার্টিকুলার ডিসিশান নিতে হবে। সেইটাকে করতে পারাটাই কিন্তু এই অ্যানালিটিক্যাল স্কিল, বিভিন্ন এই ডেটা অ্যানালিটিক্সের যে স্কিল। তো সেইটা যার ভালো আছে না, সে ফিউচারটাকে অনেক এক্স্যাক্টলি প্রেডিক্ট করতে পারবে। ফিউচারের যে আনসার্টেনিটি, সেই আনসার্টেনিটির মধ্যে একটা সার্টেনিটি আনতে পারবে। তো বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ স্কিল। মানে নর্মাল তোমাকে কোনো ডেটার ওপর ভরসা করতে হবে না যে অমুক জায়গায় বলছে অত ক্যান্ডিডেটের চাকরি হচ্ছে বা এই ফিল্ডে প্রচুর চাকরি আছে, কোনো কারোর ডেটার ওপর তোমার নির্ভর করতে হবে না, বা কোনো নিউজ পোর্টালের উপর নির্ভর করতে হবে না। তুমি নিজের কমন সেন্স দিয়ে ভাবো যে তোমার যদি একটা বিজনেস থাকে, এবং তোমার যদি কোনো এমপ্লয়ি এমন থাকে যে এমপ্লয়ি একদম মানে এক্স্যাক্টলি বলে দিতে পারে, এবং অনেকটাই অ্যাকুরেসির সাথে বলে দিতে পারে যে পার্টিকুলার এই প্রোডাক্ট অমুক জায়গায় যদি নিয়ে যাওয়া যায় তাহলে সেখানে প্রচুর কাস্টমার আছে, বা অমুক কাস্টমাররা অমুক জায়গায় রয়েছে যারা কিনা পার্টিকুলার আমাদের এই প্রোডাক্ট কেনার জন্যই আগ্রহী, কিন্তু তারা আমাদের প্রোডাক্ট সম্বন্ধে খবরই পায়নি এখনও। তো সেই সমস্ত জায়গায় যদি আমি অ্যাড ছড়াই বা পোস্টারিং করি, বা ডাইরেক্ট সেই কাস্টমারদের কাছে যদি চলে যাই, তাহলে ডাইরেক্ট আমার প্রোডাক্টটা সেল হয়ে যাবে। এই টাইপের যদি কোনো এমপ্লয়ি তুমি পেয়ে যাও, তাহলে তুমি বুঝতে পারছো তোমার বিজনেস কোন লেভেলে চলে যাবে। তাহলে সেই এমপ্লয়িকে কি তুমি মানে রাখবে না ছাঁটাই করবে? নিশ্চয়ই রাখবে, এবং খুব ভালো স্যালারি দিয়ে রাখবে। সেম লজিকে এই টপ MNCs তারাও কিন্তু এই টাইপের ভালো অ্যানালিটিক্সের ওপর দক্ষ ক্যান্ডিডেটদের হাই স্যালারি দিয়ে শুধু হায়ার করে না, তাদেরকে আরও বেশি স্যালারি দিয়ে রেখে দেয়, পদোন্নতি করিয়ে আরও এক্সট্রা ফেসিলিটিস দিয়ে রেখে দেয়। ওকে? তো অবশ্যই তোমরা যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো বা এই বছরই করবে, এবং ইন ফিউচারে নিজেদের কেরিয়ার সংক্রান্ত বিষয়ে যথেষ্ট স্কেপটিক্যাল, এবং সোজা কথায় যদি তোমাদের উচ্চাকাঙ্ক্ষা থাকে, হ্যাঁ, তাহলে অবশ্যই MBA করো। এবং MBA করার সময় দেখো, কলেজটা অবশ্যই ক্যাটের মতো এক্সাম দিয়ে যদি
আইআইএম বা একদম টায়ার 1 কলেজগুলোতে চান্স পাও, তাহলে সেখানে অবশ্যই এক্সট্রা কিছু ফেসিলিটিস পাওয়া যায়, এটা ঘটনা। কিন্তু সেখানে ভীষণ কম্পিটিশান এবং সিটের সংখ্যাও সীমিত, এবং পার্টিকুলার একটা এক্সামে ভালো না করতে পারলে তোমরা এই কলেজগুলিতে অ্যাডমিশানের সুযোগ পাবে না। কিন্তু এমবিএ কিন্তু ওই পড়াশোনার বিষয় নয় বা মার্কসের বিষয়ই নয়। ওকে, তো তোমার মধ্যে যদি কোয়ালিটি থাকে, তোমার মধ্যে যদি কোয়ালিটি বলবো না, আমি বলবো তোমার মধ্যে কোয়ালিটি সবার মধ্যেই থাকে, তোমার মধ্যে যদি সেই খিদে থাকে, সেই মনের জোর থাকে এবং লেগে থাকার ইচ্ছে থাকে, তোমার স্বপ্নটাকে সত্যি করার ইচ্ছা যদি প্রবল হয়, সোজা কথা, তাহলে অবশ্যই এমবিএ চুজ করো। আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও বেশ কিছু ভালো ম্যাকাউড অ্যাফিলিয়েটেড এআইসিটি অ্যাপ্রুভড প্রাইভেট এমবিএ কলেজ আছে, বি স্কুল আছে, যেগুলো কিনা ওই ম্যাকাউটের অ্যাফিলিয়েশানে রয়েছে, এআইসিটি অ্যাপ্রুভড। যে সমস্ত কলেজের ভালো ফ্যাকাল্টি মেম্বার তো আছেই, এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার তো আছেনই, প্লাস সেই সমস্ত ইনস্টিটিউশনে টপ লেভেলের এমএনসিসগুলো থেকে প্রফেশনালদের হায়ার করে নিয়ে এসে বিভিন্ন ট্রেনিং সেশনের ব্যবস্থা করা হয়, সেই সমস্ত কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ করিয়ে দেওয়া হয়। এবং এই টাইপের বিজনেস অ্যানালিটিক্সের মতো, ইভেন হেলথ কেয়ার ম্যানেজমেন্টের মতো, নিশ্চয়ই জানো হেলথ কেয়ার ম্যানেজমেন্ট আরেকটি অসাধারণ মানে জব ওরিয়েন্টেড স্পেশালাইজেশন আমি বলবো, হেলথ কেয়ার ম্যানেজ। কারণ হেলথ সেক্টরে হিউজ রিক্রুটমেন্ট হতে চলেছে আরও আগামী 5 থেকে 10 বছরের মধ্যে। হেলথ সেক্টর বুঝতেই পারছো, তো সেই হেলথ সেক্টরের বিষয়ে একদম কমপ্লিট ম্যানেজেরিয়াল স্কিল নেওয়ার আদর্শ স্পেশালাইজেশন এই হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। তো ওই স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স, ওকে, এই টাইপের বেশ কিছু কলেজ আছে। এবং এই কলেজটির নাম আমি এই কারণেই করলাম, কারণ এই কলেজটি ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই টাইপের প্রিমিয়াম কোর্স, ফুল টাইম প্রিমিয়াম কোর্স অফার করে। কিন্তু মানে পড়াশুনোর কোয়ালিটির দিক থেকে বলো, বা এই ইন্টার্নশিপের সুযোগ বা প্লেসমেন্টের যে সাপোর্ট, মাইন্ড ইট, আমি বলছি না যে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স বা এসবিআইএমসিএস এর নাম করলাম মানে এটা নয় যে এই কলেজে অ্যাডমিশন নিলেই চাকরি হবে, না, একদমই হবে না। আমি বলছি তো, তুমি যদি এই ভেবে নাও যে এই কলেজে অ্যাডমিশন নিলেই আমার চাকরি হয়ে যাবে, স্যার বলেছে তাই, যেই বলুক, কখনোই এমন পৃথিবীর কোনো কলেজ নেই, পৃথিবীর এমন কোনো কলেজ নেই যে কলেজে অ্যাডমিশন পেলেই চাকরি হয়ে যাবে। চাকরি পাবে তুমি তোমার কোয়ালিটিতে, তোমার নিজের দক্ষতায়, তোমার নিজের যে মনের জোর, তোমার নিজের যে লেগে থাকার ক্ষমতা, ডেডিকেশান, তার উপর তুমি কতটা স্কিল বিল্ড করতে পেরেছো তার উপর। তো এই কলেজটি সেই মানে স্কিল বিল্ড করার জন্য যে এক্সট্রা সাপোর্টের প্রয়োজন হয় এবং প্লেসমেন্ট পাওয়ার জন্য যে এক্সট্রা সাপোর্টের প্রয়োজন হয় সেইটা খুব ভালোভাবে দেয়, কিন্তু অ্যাফোর্ডেবল ফিজ। কারণ নিশ্চয়ই জানো এমবিএ করতে করতেই অনেকের আমি দেখেছি প্রচুর দেনা করে ফেলে, প্রচুর লোন নিয়ে এমবিএ করে, কারণ এমবিএ একটা প্রিমিয়াম কোর্স। এমবিএর ফ্যাকাল্টি মেম্বারসদের যে স্যালারি অনেক বেশি হাই হয়, কারণ প্রফেশনালরা এসে পড়ান না, এবং ওই ইন্টার্নশিপ বলো বা অন্যান্য বিভিন্ন ট্রেনিং সেশনের জন্য হিউজ খরচ হয়। তো এমবিএর খরচ এমনিতেই বেশি। ইভেন নিশ্চয়ই জানো আইআইএমের মতো যে কলেজগুলি, সেইগুলো ইভেন সেখানেও ইভেন অ্যাডমিশান পেলে সেখানে যে ফিস, 2 বছরের এমবিএর জন্য যে ফিস, সেটা প্রায় 30 লাখের কাছাকাছি, 30 লাখের কাছাকাছি। ওকে, সেখানে এই এসবিআইএমসিএস এর মতো কলেজ, যে কলেজ অবশ্যই কোনো অংশে খারাপ নয়, একজন স্টুডেন্ট যদি সত্যি ডেডিকেটেডলি পড়াশুনো করে, সময় দেয়, এবং ফ্যাক্ট দেখো 100 জনের মধ্যে আমি তোমাদের বলে দিচ্ছি 90 জনই হয়তো চাকরি পায় না, বা পেলেও মনের মতো পায় না, কিন্তু বাকি 10 জন তো পাচ্ছে। সেই 10 জন যারা পাচ্ছে তারা সিরিয়াস স্টুডেন্ট, তারা নিজেদের স্বপ্নটাকে সত্যি করার পেছনে খেটেছিল, সেই জন্যই পেয়েছে, এবং ওই কম ফিজওয়ালা কলেজ থেকেই পেয়েছে। তো অবশ্যই রিস্ক জোনটা কম না। দেখো এমবিএ স্টুডেন্ট তোমরা, এমবিএ অ্যাসপিরেন্ট তোমরা, তো তোমরা সব কিছুই এইভাবে ইনভেস্টমেন্টের দিক থেকে খেয়াল করবে যে আমি একটা টাকা ইনভেস্ট করছি, তার বিনিময়ে আমি ইন ফিউচার কত পাবো। তো রিস্ক ফ্যাক্টর থাকছেই, তো ইনভেস্ট যত কম করবে এবং রিটার্নের জন্য যত এক্সট্রা খাটবে তত তোমার রিস্কটা কমবে। তো ইনভেস্ট কম মানেই সেখানেই তোমার রিস্ক ফ্যাক্টরটা অনেকটা কমে গেল। যে কারণে আমি বলছি অ্যাফোর্ডেবল ফিজওয়ালা এই টাইপের প্রাইভেট কলেজও তোমরা চুজ করতে পারো। আমি একটি কলেজের নাম বললাম, এই টাইপের আরও কয়েকটি কলেজ হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। আরেকটি কলেজ মোস্ট প্রবাবলি ইউনাইটেড ওয়ার্ল্ড বলে আরেকটি কলেজ আছে, যেটাও কিন্তু যথেষ্ট ভালো, এবং যেখানে ডেটা সায়েন্সের মতো স্পেশালাইজেশনও অফার করা হয়, যেটাও যথেষ্ট ভালো, সল্টলেকের কাছে কলেজটি। তো এই টাইপের আরও কয়েকটি কলেজ আছে যেখানে অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে, আমি বারবার বলছি অ্যাফোর্ডেবল ফিজটাও ইম্পর্টেন্ট, তো ফিজের বিনিময়ে এমবিএ কোর্স করানো হয়। তো তোমরা এই টাইপের কলেজ চুজ করো, করে স্পেশালাইজেশন হিসেবে বিজনেস অ্যানালিটিক্স মানে 12 স্পেশালাইজেশন যেখানে অফার করে, সেখানে অবশ্যই
চিরাচরিত কোনো স্পেশালাইজেশনের সাথে সাথে তার সাথে সাথে বিজনেস অ্যানালিটিক্সকে রাখো অথবা হেলথ কেয়ার ম্যানেজমেন্টকে রাখো। আর যদি দেখো একটাই স্পেশালাইজেশন অফার করা হচ্ছে না, তাও আমি ইনসিস্ট করব যদি সেখানে অ্যানালিটিক্সের ওপর কোনো স্পেশালাইজেশন থাকে, যে বিজনেস অ্যানালিটিক্স বা ডেটা অ্যানালিটিক্স, তাহলে সেটাই নাও। কারণ অ্যানালিটিক্সের স্কিলের এখন ভীষণ ভীষণ ডিম্যান্ড প্রতিটা ডিপার্টমেন্টেই, প্রতিটা ইন্ডাস্ট্রিতেই। ওকে, যাই হোক, যদি পার্টিকুলার এই MBA সংক্রান্ত বিষয়ে আর কিছু জানতে চাও, কোনো কলেজ সংক্রান্ত বিষয়ে কিছু জানতে চাও, ওকে, বা MBA ছাড়া আর কোন মাস্টার্স ডিগ্রি কোর্স আছে যার মাধ্যম দিয়েও ভালো কেরিয়ার করা যেতে পারে, এই রিলেটেড কোনো ইনফরমেশান চাও, আমাকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা শেয়ার করে দিও। টাটা।